তাহলে পরিস্থিতি কি ও ইলেকশন দিবেন আমি বলছি নাকি, মানে ইলেকশন তো ডেট ঘোষণা করছে। আপনি বলছেন যে জামাত যদি পিআর সিআর এর আন্দোলন করে, আমার কথাগুলো খুব বুঝে, এবং অন্যান্য ইসলামিক দলগুলো, তাইলে রইল কি? আওয়ামী লীগও ইলেকশনে আসতেছে না, জামাত আসছে, বিএনপি একা ইলেকশন করবে? ইউনূস সাহেবের আপন ভাইয়ের নাম হলো জামাত ইসলাম। ভোটটা আপনি বলতেছেন বিএনপি আর জামাতের মধ্যে হবে, দুই ভাগে হবে। এক ভাগে থাকবে বিএনপি, তাদের সাথে কিছু দল থাকবে, আর জামাতের সাথে ওই ইসলামিক দলগুলো থাকবে। এই কথাটাই তো আপনি বলছেন। আমি বলছি এটা কোনো ভোট না। এই ভোটে সেন্টারে যাবে ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক, যেটা 14 সনে গেছে, 18 সনে গেছে, 24 সনে গেছে বিএনপি ভোটে না যাওয়ার কারণে। আর যদি জামাত আর বিএনপি আর জামাতের মধ্যে ইলেকশন হয়, ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক ভোটে যাবে। এর অর্থই না যে যাবে না কেন, মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট হবে না। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল থাকতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের দল আমি বলছি না, কিন্তু রিয়েলি বাঙালি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ, যেটা 71-এর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকতে হবে। এটা আওয়ামী লীগ না, আবারও বলতেছি, এটা আওয়ামী লীগের কথা আমি বলছি না। এখানে আসতেই হবে। কার কথা বলছেন? আসতেই হবে, এবং সেই শক্তি, তিনটা শক্তি মিলে যদি ভোট হয় তখন ভোট হবে। সেই শক্তিটা কারা? হ্যাঁ, সেই শক্তিটা কারা? আমি তো বললাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উনি আছে না। আচ্ছা, ওনারা তো করবেন অবশ্যই আছে। আমি অন্য একটা দল করি, বিএনপি করি, আমার কথাটা বুঝেন। যদিও এখন সাসপেন্ডেড, আরো মানুষ আছে না, মুক্তিযোদ্ধারা আছে না, তাদেরকে তো আপনি ওই রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে একটা বক্তব্য দিতে আপনি 7 জনকে ধরেন, সন্ত্রাসীদেরকে দিয়া দেয়, আবার তাদেরকে সন্ত্রাসী মামলায় তাদেরকে দিয়া দেন। আপনি তাদেরকে কোনো চান্স দিচ্ছেন না। 1, 2 হইল, আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ওই যে পিআর সিআর এইগুলা কিছু না। এই আজকেও শুনলাম পূর্ব পাকিস্তান ভালো ছিল বলে ছাত্র শিবিরের প্রধান নেতা, প্রধান কে হয়, সভাপতি, নামটা আমার মনে নাই, ছেলেটার বোধহয় মাসুদ টাসুদ হবে ছেলেটার নাম। সে যেভাবে বলল যে ইন্ডিয়ার চক্রান্তে 71 সনে এই হয়েছে এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, সে সারেন্ডার করে চলে গেছিল, জামাতি আসলে গোলাম আজমের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ করতে চাইছিল, কিন্তু একটু আগায় যখন দেখছে যে না, এখানে ইন্ডিয়া ষড়যন্ত্র আছে, কাজী জামাত পিছায় গেছে। এই যে রাজনীতির কথা বলা, এই যে মুক্তিযুদ্ধের কথা বলা, এই কথাটা বলা, কাজটা করার জন্য পিআর সিআর ডিআর এইসব আন্দোলন হচ্ছে, যাতে বাংলাদেশ না থাকে। না হলে পৃথিবীতে কোথাও পিআর কেন্দ্রিক কোনো ইলেকশন নাই, 2-3টা দেশ ছাড়া। কিন্তু 212টা দেশে পৃথিবীতে গণতন্ত্র আছে। ইভেন তারা যে পাকিস্তান, তাদের যে খালাতো ভাই বা আপন ভাই বা বড় ভাই, সেই দেশেও কিন্তু পিআর নাই। আর পিআর যদি তারা করতে হয়, সংবিধানে নাই। তারা ইলেকশনে মানুষের কাছে গিয়া বলবে যে আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা যদি মেজরিটি পাই তাহলে আমরা পিআর এর মাধ্যমে ভোট করে আগামী সংসদ করব। ইলেকশনটাকে ওই যে আমি বলছি, ইউনূস সাহেবের নেতৃত্বে কোনো ইলেকশন হবে না, হওয়া উচিত না, কারণ ইউনূস সাহেব এক পক্ষের লোক। তারপরে বলছে হবে না কেন, ইউনূস সাহেবের আপন ভাইয়ের নাম হলো জামাত ইসলাম। সেই জামাত ইসলাম হলো ইউনূস সাহেবের রাতের বন্ধু। ওই জামাত ইসলাম যখন না করতেছে, পিআর ছাড়া ইলেকশন করব না, করতে দিব না, কাজে এই ইলেকশনটা ইউনূস সাহেব করবে না এবং করতে পারবে না। এই কারণে আমি বলছি ইলেকশনটা হবে না। কিন্তু আমি চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হোক, এবং এখন ডিক্লেয়ার করা হোক যে এখন থেকে সব মাঠে যাও, ইলেকশন করো গিয়া ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে, যে মেজরিটি হবে তার হাতে আমি দায়িত্ব দিয়ে চলে যাব। এখন ইউনূস সাহেবের ঘোষণা করা, ওই নিউ ইয়র্কে বৈশা 7-5-14 কথা বলার জন্য উনাকে কেউ বিশ্বাস করবে? আর আপনি বললেই বিশ্বাস, উনি একটা ইলেকশন দিয়ে দিবে, এটা আমি মনে করি না। আপনি বলছেন যে ইলেকশন দেবে না, তাহলে পরিস্থিতি কি? ইলেকশন দিবে না আমি বলছি নাকি, মানে ইলেকশন তো ডেট ঘোষণা করছে। আপনি বলছেন যে জামাত যদি পিআর সিআর এর আন্দোলন করে, আমার কথাগুলো খুব বুঝে, এবং অন্যান্য ইসলামিক দলগুলো, তাহলে রইল কি? আওয়ামী লীগও ইলেকশনে আসতেছে না, জামাত আসছে, বিএনপি একা ইলেকশন করবে? তো ইলেকশনটা হয় এখানে। তাহলে জামাত পিআর এর আন্দোলনটা ভিন্ন কারণে কোথায়, যে কথাটা আমি কইছি, আমি যেটা বিশ্বাস করি, জামাত এটাকে বাংলাদেশ রাখতে চায়, মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাখতে চায় না, সেই কারণে তারা এই আন্দোলনটা দীর্ঘায়িত করতেছে। আমি কইতেছি ওই কথাটা।